কাটা লড়াই 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 চাই লড়াই 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 চাই এসআইআর মানছি না মানবো না চুলবুল চুলবুল মোদিজি চুলবুল চুলবুল বিজেপি চুলবুল চুলবুল অমিত শাহ লড়াই 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 চাই লড়াই 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 চাই রাজ্যে বেজে গিয়েছে এসআইআর এর দামামা। ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এই এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়ার প্রথম দিনেই কিন্তু রাজপথে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে আজ পথে নেমেছে এসআইআর এর ফলে যাতে কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় তার প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু সেই মিছিল শুরু হতে চলেছে এবং বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে সেই মিছিল পৌঁছাবে জোড়াসাঁকো পর্যন্ত। বিভিন্ন দিক থেকে মানুষ আসছে, বিভিন্ন দিক থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসছে একযোগে মুখ্যমন্ত্রীর সাথে রাজপথে হাঁটার জন্য এসআইআর এ যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় তার প্রতিবাদ করার জন্য। এবং ইতিমধ্যেই সুদূর হুগলি থেকে এসে পৌঁছেছেন দাপুটে নেতা সঞ্জয় ঘোষ। আমরা কথা বলবো তার সাথে, জানবো তিনি কি বলছেন আজকের এই মহা মিছিল সম্পর্কে। কোনো মুহূর্তে আমি তো বলবো কোনো মুহূর্তে এসআইআর করা যাবে না এবং এই এসআইআর নাম করে আজকেও দেখা গেল বর্ধমানে একজন মারা গেছে, আরামবাগে আমাদের জেলা হুগলি জেলা একজন মারা গেছে। অবিলম্বে আমি তো এসআইআর নাম করে বাংলা দখল করার চক্রান্ত করছে যারা বৈধ ভোটার, যারা প্রকৃত ভোটার তাদেরকে অবিলম্বে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। তাতে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তাতে যদি বিজেপিকে আমার হুগলি জেলা থেকে তাড়াতে হয় তাড়াতে হবে, পার্টি অফিস দখল করতে হয় দখল করতে হবে। এসআইআর আমরা কোনো মতো আমরা বাংলা আমরা কোনোদিন মানবো না, আমরা বাঙালিরা মানবো না। এটা হচ্ছে চক্রান্ত অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর চক্রান্ত, জৈন উপকারে হোক বাংলা দখল করা। কিন্তু বাংলা জানি বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলা যেভাবে দেশ স্বাধীন করবার জন্য বাঙালিদের যে অগ্রভূমিকা ছিল, বাঙালিরা শহীদ হয়েছে এসআইআর এর জন্য। তাদের যদি মৃত্যুবরণ করতে হয় লড়াই করে আমরা মৃত্যুবরণ করি, কিন্তু বাংলায় কিন্তু আমরা এসআইআর করতে দেবো না, এটা হুঙ্কারের সঙ্গে। আর আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমার পান্ডুয়ায় হুগলি জেলা আমার পান্ডুয়ায় যদি একটা ভোটারের নাম বাদ হয় তাহলে পান্ডুয়া ব্লকে কোনো বিজেপিকে রাখবেন। আর একটা কথা বলি, শুভেন্দুর বাবার যদি ক্ষমতা থাকে, শুভেন্দুর কটা বাবা জানি না, শুভেন্দু অধিকারের কটা বাবা আমি জানি না, অমিতজির একটা বাবা, ওর হচ্ছে নরেন্দ্র মোদী বাবা নিজের বাবার নাম ভুলে গেছে, নিজের বাবার নাম ভুলে গেছে। নয় আমি শুভেন্দুকে বলছি অভিষেককে আপনার নন্দীগ্রামে ও আহ্বান করেছে, ওর যদি বাপের ক্ষমতা থাকে, ওর যদি বাপ যদি ঠিক থাকে ওকে ওয়েলকাম জানায় আমার পান্ডুয়াতে। ওকে যদি জমানাম না জব্দ করতে পারি, আমার নাম সঞ্জয় ঘোষ নয়, আমি তৃণমূল কংগ্রেস করা ছেড়ে দেবো, রাজনীতি করা ছেড়ে দেবো। শুভেন্দুকে পান্ডুয়া দাঁড়ানোর জন্য বলছি 2026-এ ওই জমানা জব্দ করার দায়িত্ব সঞ্জয় ঘোষ, এটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর একটা কথা বলি, যে এই নোংরামুলিগুলো করছে, দিকে দিকে নোংরামি করছে, আজকে ওরা একটা মিছিল করছে, একে পাল্টা মিছিল করছে করুক, কিন্তু আমি ওরকম জানাচ্ছি আমার মিছিল করার জন্য, পান্ডুয়াতে মিছিল করার জন্য ডাকছি। যদি 500-র বেশি লোক করতে পারে, পান্ডুয়ার 500 লোক, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। পান্ডুয়ায় বিজেপির কোনো অস্তিত্ব নেই, আর হচ্ছে সেখানে সিপিএম এর কোনো নেই। কিন্তু একটা কথা, এসআইআর কোনো মতো আমরা মানছি না, মানবো না। বাংলা জুড়ে লড়াই হবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই, দিল্লিতে গেছিলাম লড়াইয়ে, সেখানেও আমরা লড়াই করেছি নেতার সঙ্গে, নেত্রীর সঙ্গে, জয় আমাদের হয়েছে। আমরা 100 দিনের কাজ, আজকে হাইকোর্ট নরেন্দ্র মোদী আর অমিতজিকে গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিল বাংলার আন্দোলন, বাংলার কৃষ্টি, বাংলা দেশ স্বাধীন করার ভূমিকা অগ্রাধিকার। বাংলা আজকে যে কথা বলে
আগামী দিন সারা ভারতবর্ষ ভাবে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে বাংলা যেটা ভাবছে আগামী দিন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্মাকে দেখাচ্ছে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ মমতার কাজ থেকে সেগুলো করছে। আজকে এসআইআর এর প্রথম দিনেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস, তো এই মিছিলের মধ্য দিয়ে আপনারা বৈধ ভোটারদের কতটা আশ্বাস দিতে পারবেন বলে মনে হচ্ছে? আমরা তো বলছি যে একটা ভোটারের যদি নাম বাদ হয় তাহলে শুভেন্দু অধিকারীর যে আপনার যে ঢোল পেটানো দেখেছেন 2014 সালে আমার পান্ডুয়ায় দিলীপ ঘোষ গেছিল রাজ্য সভাপতি, পান্ডুয়া লোক আম জনতা এমন তারা করেছে দিলীপ ঘোষ ঢুকতে পারেনি, শুভেন্দু গেছিল তা আবার 1000 ফোর্স নিয়ে আমাকে 1500 ফোর্স আমাকে ঘিরে ধরেছিল, গৃহবন্দী করে রেখেছিল। আমি শুভেন্দু অধিকারীকে বলি, অমিতজিকে বলি, পান্ডুয়ার যদি একটা ভোট বা ভোটার বাদ হয় তাহলে বিজেপির পান্ডুয়ার কোনো পার্টি অফিস বলে কোনো কিছু থাকবে না, আর বিজেপির ওইখানে কোনো একটা অংশ থাকবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমি চ্যালেঞ্জ দিলাম। নতুন লিস্ট ভয় পেয়ে গেছে, বাংলাকে দেখে সবাই ভয় পায়, বাংলাকে দেখে সবাই ভয় পায়। আজকে জাস্টিস কর প্রদীপ কর, কে প্রদীপ কর? বিজেপির মোদিজির দালাল, অমিতজির দালাল, যে ও যে কোনো প্রায় বাংলাকে দখল করার জন্য ওদের মধ্যে অগ্রাধিকার হাতে হাত মিলিয়েছে। আজকে যে লিস্ট পেয়েছে, আমরা তো বলছি এখনো তো আজ থেকে এসআর শুরু হয়েছে, আজ থেকে তো কার নাম হবে না, কার নাম বাদ যাবে না, খসড়া তালিকা বেরোবে। যতক্ষণ আমার বস আমাদের অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন প্রায় 1 মাস আমরা বুথে বুথে মানুষের বুথে বুথে বাড়ি বাড়িতে যাব, তাদের বৈধ ভোটারগুলো যারা প্রকৃত ভোটার বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না যায়, সেই জন্য আমাদের 1 মাস ক্যাম্প করে হোক বাড়ি বাড়ি গিয়ে আমরা করব। এবং আমি তো বলছি সঞ্জয় ঘোষ, আমি পান্ডুয়ার ছেলে, আমি হুগলি জেলার সাধারণ সম্পাদক। পান্ডুয়া কেন হুগলি জেলাও যদি একটা বৈধ ভোটার যদি নাম বাদ হয় তাতে যদি রক্তগঙ্গা বইতে হয় রক্তগঙ্গা বইবে, তাদের যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় মানুষের হয়ে মৃত্যুবরণ করব, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ওই জন্য মৃত্যুবরণ করব, যদি মানুষ সাধারণ মানুষের জন্য নাম বাদ না যায়। আজকে যখন একদিকে এসআইআর শুরু হচ্ছে ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে রাজ্যে সিএএ নিয়ে ক্যাম্প করা হচ্ছে, ওই যে এসআইআর চক্রান্ত হচ্ছে, এসআইআর করে তো সিএএ নাম দিয়ে তো ভোটারগুলো বাদ দেবে, এটা ওদের চক্রান্ত। দুটো এসআইআর নাম করে সিএএ, এটা হচ্ছে পুরোপুরি চক্রান্ত। যে এরা বলছে যে সিএএ করলে নাম বাদ যাবে না, কিন্তু এসআইআর মাধ্যম দিয়ে সিএএর মাধ্যম দিয়ে টোটাল ভোটার বৈধ ভোটার প্রকৃত ভোটার নাম অনেক বাদ দেওয়া করাবে। আর একটা বিষয় বলি, যেখানে ওরা করছে যে তৃণমূল যেখানে একটা বড় অংশ, তৃণমূলের যেটা একটা বড় অংশ, যেখানে তৃণমূল ক্ষমতায় এসে যেসব বিধানসভা সেইখানে ওরা দেখছে ভোটার বাদ দিয়ে যেই ভোটারগুলো কম মার্জিনে ওরা জিতে আমরা জিতেছি বা ওরা জিতেছে, সেইখান থেকে আমাদের ভোটারগুলো বাদ দিয়ে সেই সিটগুলো দখল করার চক্রান্ত, রাজ্য দখল করার চক্রান্ত। এটা স্বপ্ন থেকে যাবে। বাংলায় এখনো 50 বছরে বিজেপির বাবারও ক্ষমতা নেই, অমিত শাহরও বাবার ক্ষমতা নেই, মোদিজিরও বাবার ক্ষমতা নেই, যে বাংলা এখনো 50 বছর তৃণমূল কংগ্রেস থাকবে, উন্নয়নের পক্ষে থাকবে। যতই এসআইআর, যতই বিসিআর, যতই ডিসিআর, যাই খুশি করুক, বাংলার মানুষ জানে বাংলা কিভাবে রক্ষা করতে পারে। আর আরেকবার বলছি, বসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামকে যেটা, নন্দীগ্রামে যদি দাঁড়ায় ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ ভোটে জিতবে। আর আমি শুভেন্দুকে বলি, যদি বাপ ঠিক মতো থাকে, ওর বাপ কটা জানি না, যদি মানুষের মতো মানুষ হয়ে থাকে, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, তাহলে পান্ডুয়াতে ওয়েলকাম জানায়। পান্ডুয়া যদি শুভেন্দুকে জামানত জব্দ না করতে পারি, আমি সঞ্জয় ঘোষ, আমি রাজনীতি আর করবো না, চ্যালেঞ্জ রইল আমার। আপনারা এতক্ষণ শুনলেন তৃণমূলের হুগলির দাপুটে নেতা সঞ্জয় ঘোষের কথা। তিনি কিন্তু তার যে এলাকা বা তার যে অঞ্চল অর্থাৎ পান্ডুয়া, সেখানে যাতে কোনোভাবে বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই বিষয়টা দেখার সম্পূর্ণভাবে আশ্বাস দিলেন। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা।